পাষণ্ডীগণ জ্বলে মরে না হয় প্রবেশ। আজ কপাট বন্ধ করে মহাপ্রভু হরিনাম করছে। আর ওই নবদ্বীপের কিছু ব্রাহ্মণ সমাজ ছিল যারা মহাপ্রভুকে সহ্য করতে পারত, তারা আলোচনা করছে, আরে কপাট বন্ধ করে কি হয়? যখনই দেখি তখনই খোল করতালে ধ্বনি বাজে। কি গো মায়ের? আবার কেউ কেউ বলে উঠছে, আরে কপাট বন্ধ করে ওরা হরিনাম করছিল। তো তৎকালীন দিনে এই ব্রাহ্মণ সমাজের 4 জন ছিল উপবোধ। নবদ্বীপে মহাপ্রভু যখন বেঁচে ছিল 4 জন ছিল উপবোধা। কে কে গোমা? নামগুলো মনে রাখে। এক হলো ন্যায়রত্ন পণ্ডিত, 2 হলো বিদ্যারত্ন পণ্ডিত, 3 হলো বাচস্পতি পণ্ডিত, আর 4 হলো তর্ক লঙ্কা পণ্ডিত। চৈতন্য চরিতামৃতের কথা। আজ মহাপ্রভু কেমন ভগবানকে উদ্ধার করে। 4 জন ছিল উপপ্রধান। আবারও একবার নাম বলছি, মায়েরা মনে রাখবে। 1 হলো ন্যায়রত্ন পণ্ডিত, 2 হলো বিদ্যারত্ন পণ্ডিত, 3 হলো তর্কলঙ্কা পণ্ডিত, আর 4 হলো বাচস্পতি পণ্ডিত। যেমন আপনাদের আমাদের এখনো গ্রামের হোক পাড়ায় হোক একজন দেখবেন মূল কর্তা থাকে, যেনার কাছে পাড়ার কিছু অভিযোগ আবেদন যা কিছু হয়, কোনো গণ্ডগোল যাই হোক, একটু মীমাংসা তিনি করেন। যার কথাই শেষ কথা। কি মা, আপনাদের এখানেও তো আছে, আমাদের ওখানেও আছে। একজন মেন মূল একজন থাকে যার কাছে সমস্ত কিছু অভিযোগ যায়। তা দেখেন মায়েরা, তৎকালীন দিনে এই 4 জন ব্রাহ্মণ সমাজদের মধ্যে 4 জন ছিল উপবোধ। এরা ওই নবদ্বীপের মানুষকে উঠতে বললে উঠবে, আবার বসতে বললে উঠবে, মানে যা বলবে নবদ্বীপের মানুষরা তাই শুনবে। তাই 4 জন এবং নবদ্বীপের কিছু সঙ্গপাঙ্গ তাদের যারা লোকজন তারা আলোচনা করে কি হয় বলো তো? বলছে হরিনাম হবে সবার সামনে। কি মায়ের? আজ যে হরিনাম হচ্ছে সবার সামনে হচ্ছে, তাই না? আজ কমিটির দাদারা বাবারা অক্লান্ত পরিশ্রম করে সবার সামনে হরিনাম কৃষ্ণনামের আয়োজন করতেছে। তাই তৎকালীন দিনে ব্রাহ্মণরা আলোচনা করছেন যে হরিনাম হবে সবার সামনে হবে, হরিনাম হবে কপাট বন্ধ করে। না 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 না, এই হরিনাম না করে ওরা মনে হয় কোনো কুপরামর্শ, কোনো কুযুক্তির মধ্যে নবদ্বীপের সকল মানুষের কানে বিষ। না না না, যতদিন আমরা বেঁচে আছি এ কাজ তো নিমাইকে করতে দেব। কিন্তু ভক্তমণ্ডলী কপাট বন্ধ করে কি করছে জানো? কি করছে জানো? মহাপ্রভুর সেই উদ্দেশ্য।
হরির নাম সংকীর্তন। তার কারণটা কি, তার মানেটা কি? মহাপ্রভু নবদ্বীপে সকল মানুষকে, সকল ভক্তদের দিনের বেলায় নগরে নগরে কীর্তন করে বেড়াতেন, আর রাত্রিবেলায় যারা তার অন্তরঙ্গ, যারা সত্য যুগে ছিল, যারা ত্রেতা যুগে ছিল, যারা দাপর যুগে ছিল, আবার এই কলিযুগে যারা তার অন্তরঙ্গ পারিষদ, তাদেরকে নিয়ে ওই শিবাসনে হরিনাম কৃষ্ণ নামে মেতে থাকে। কপাল বন্ধ করে তারা অন্তরঙ্গের রস আস্বাদন করে। কিন্তু যারা ভগবানকে ভালোবাসে না, তারা কেমন করে বুঝবে যে ভগবানের কি মহিমা, ভগবানের কি লীলা? দেখবেন মায়েরা, আজ আমরা দিকে দিকে এত হরিনাম শুনতে যাচ্ছি, কৃষ্ণ নাম শুনতে যাচ্ছি, ভগবত শুনতে যাচ্ছি, কিন্তু বলুন তো একজনকে হাত তুলে বলতে পারবেন যে বাবা রঘু আমি ভগবানকে পেয়েছি? পেয়েছেন? তাহলে বলুন তো ভগবানকে পেয়ে কি আনন্দ? কিন্তু যে পায় না সে কি আপনার এই আনন্দটা বুঝতে পারবে বাবা? কিন্তু বলুন তো মায়েরা, আমরা ভগবানকে কেন পাই? ভগবানকে যদি পাবে, ভগবানের সঙ্গে তাদের সম্পর্ক কি বাবা? ভগবানের সঙ্গে সম্পর্ক করতে, তার জন্য তো 5টা পদ বেছে দিয়েছি। ওই 5টা পদের মধ্যে তুমি যে কোনো একটা পদ অবলম্বন করো, সেই অবলম্বন পদ ধরলে একদিন অনায়াসেই গোবিন্দের চরণে পেয়ে যাবে। কিন্তু বাবা আমজনে বুঝবে কেমন করে? কি গো, ব্যাংকে টাকা রাখলে তো তবে টাকার ইন্টারেস্ট পাওয়া যায়, কিন্তু ব্যাংকে যদি টাকা না রাখো, হ্যাঁ, ওই ঘরের লোকের টাকা বাড়ি হচ্ছে বলে তার দিকে নজর দিলে হবে? আগে তো কর্ম করো, তারপরে তো ফলের আশা করো। তাই দেখেন, এই যে ভগবানকে পেতে হলে 5টা পদ আছে। কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধু। শান্ত রসে কি পেয়েছি? শান্ত রসে পাইল তারে সনক সনাতন, দাস্য রূপে পাইল তারে গরুড় হনুমান। তাহলে শান্ত দাস্য, সখ্য ভাবে পাইল তারে সুদামা ব্রাহ্মণ। আর কি রইল? শান্ত দাস্য